আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হুরুজা, আমি আসলে শুদ্ধ করে কথা কবার পাই না তো। কবার গেলে আবার বের বেজে যাব। এর লেগে অশুদ্ধ করি কথা কই আঙ্গর যেটা খাঁটি ভাষা। আমি আজকে আইনে করে যে বইটা সামনে আনতাছি, এই বইটা হলো মা 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 এবং বাবা। বইটা বিখ্যাত লেখক আরিফ আজাদ ভাই লিখছে। বইটা কি কমো, এটা মুখে কই আমি শেষ করা হইতাম না। আসলে এত সুন্দর একটা বই। এই বই যে একবার পড়বো, এর চোখ দিয়ে গড়গড়ি পানি পড়বই। আর এই বইটা পড়লে বুঝবো আসলে বাপ মা কি জিনিস। আর যার বাপ মা নাই, হে আরো বেশি বুঝবো আর আফসোস করব। আর যার আছে, তার মন চাবো বাপ মারে এত খেদমত করি। আসলে এই বইটা কইয়া প্রকাশ করুন যেত না, যে বই এত সুন্দর করে লেখছে আরিফ আজাদ ভাই। এই বইটা আমগর সবারই পড়া উচিত, যাতে বাপ মার কদর বুঝি আমরা। আমরা আসলে বাপ মারে কোনো মূল্যই করি না, বিশেষ করে শেষ বয়সে বাপ মারে কোনো দামই দেই না। আর বাপ মা আমগর কত আদর যত্ন করে বড় করে, কত কি করে। আর পৃথিবীর আপনি কেউ রে বিশ্বাস করবো ওই দিন না বাপ মা ছাড়া। পৃথিবীর কেউ বিশ্বস্ত না বাপ মা ছাড়া। বাপ মা আপনার বিনা স্বার্থে আদর করব, বিনা স্বার্থে বিশ্বাস করব, বিনা স্বার্থে যত্ন করব। আর কেউ ওইভাবে যত্ন করতো না। বউ যদি দিনদার ধার্মিক হয়, ও তাইলে মনে করেন আপনার বউ বিশ্বস্ত থাকবো, আর বাকি কেউ না। আসলে এই বইটার মধ্যে এত সুন্দর করে ফুটাই তুলছে বাপ মার আসলে ভালোবাসাগুলা কীরকম। আশা করি আপনারা সবাই এই বইটা পড়বেন। বইটা পড়লে বুঝবেন আসলে। বইটা সমকালীন প্রকাশনায় প্রকাশ করছে। আমি আসলে সুন্দর করে কভার হই না তো, সুন্দর করে কভার হইলে আরও সুন্দর লাগতো। দারুণ একটা বই। বইয়ের সূচিপত্রটা দেখুন। সূচিপত্র হলো জীবন থেকে নেওয়া মায়ের চিঠি। সালেম বৃদ্ধাশ্রমে রেখে আসুন, এই ঋণ শোধ হবার নয়। উপহার মায়ের চোখে পৃথিবী, ত্যাগ ও বিনিময়, তবুও সৌভাগ্যবান। রেস্টুরেন্টে একদিন মায়ের মিথ্যে বলা, অবহেলা, অনুশোচনার গল্প হারিয়ে ফেলার পরে। লোভের তাড়না, অনুশোচনার গল্প রক্তাক্ত আলেকজান্দ্রিয়া। মাকে পাওয়ার মামলা, আত্মত্যাগ, উপলব্ধির গল্প। আর কি পাবো তারে? কিছু স্মৃতি, কিছু শূন্যতা, পুরস্কার, স্বপ্ন দুঃস্বপ্ন, অনুগত্যের গল্প, সঠিক পথের দিশা। আসলে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় নিয়ে যে লেখছে, এত সুন্দর। যাদের মা নাই তার আফসোস করতে করতে কাইন্দা দিব কি কমু আর। আজকা এই পর্যন্তই, তে রেখে দিই। আসসালামু আলাইকুম।